মাধ্যমিক 2025 পরীক্ষার একদম শেষ মুহূর্তে দাঁড়িয়ে একটি নমুনা প্রশ্নপত্র নিয়ে হাজির হয়েছি তোমাদের জন্য ভূগোল বিষয়ে। ভূগোল পরীক্ষাতে যাওয়ার আগে দেখে নাও এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা বড় প্রশ্ন তোমাদের পড়া রয়েছে কিনা, কেননা এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা বড় প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই তোমরা যারা মাধ্যমিক ভূগোল বিষয়ে খুব ভালো রেজাল্ট করতে চাইছো, এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা বড় প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। সম্পূর্ণ প্রশ্নপত্রটি দেখো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় পরীক্ষার আগের মুহূর্তে তোমাদের প্রস্তুতিটা কতটা রয়েছে। সো প্রথম থেকে সম্পূর্ণ প্রশ্নপত্রটি দেখে নেওয়া যাক। প্রশ্নপত্রে একের দাগে বলা হচ্ছে বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এখানে 14টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 14 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, ভূমির উচ্চতা বৃদ্ধিতে যে প্রক্রিয়াটি ভূমিকা পালন করে, উত্তর হবে অপশান গ আরোহণ। 1.2 প্রশ্ন, বায়ুমণ্ডলের যে স্তর ক্ষুদ্র মণ্ডল নামে পরিচিত, উত্তর হবে অপশান ক ট্রোপোস্ফিয়ার। এরপর 1.3 দাগের প্রশ্ন, প্লায়া হ্রদ মার্কিন যুক্তরাষ্ট্রে যে নামে পরিচিত, উত্তর হবে অপশান খ বোলসন। এরপর 1.4 দাগের প্রশ্ন, ডক্টর উইন্ড নামে পরিচিত যে স্থানীয় বায়ু তা হলো, উত্তর হবে অপশান ঘ হারমাট্টান। এরপর 1.5 দাগের প্রশ্ন, প্রশান্ত মহাসাগরের পরিলক্ষিত স্রোতটি হলো, উত্তর হবে অপশান ঘ ক্যারিবিয়ান স্রোত। এরপর 1.6 দাগের প্রশ্ন, মোরা জোয়ারের সময় পৃথিবী ও সূর্যের সাপেক্ষে চাঁদ যে কোণ অবস্থান করে, উত্তর হবে 90 ডিগ্রি। এরপর 1.7 দাগের প্রশ্ন, কঠিন বর্জ্য ব্যবস্থাপনার প্রাথমিক পর্যায়টি হলো, উত্তর হবে অপশান গ পৃথকীকরণ। 1.8 দাগের প্রশ্ন, গঙ্গা নদীর দৈর্ঘ্য কোন রাজ্যে সবচেয়ে বেশি, উত্তর হবে উত্তরপ্রদেশ। 1.9 দাগের প্রশ্ন, গোদাবরী ও কৃষ্ণা নদীর মধ্যবর্তী স্থানে অবস্থিত হ্রদটি হলো, উত্তর হবে অপশান ক কোলেরু হ্রদ। 1.10 দাগের প্রশ্ন, মৃত্তিকা সংরক্ষণের একটি জৈব পদ্ধতি হলো, উত্তর হবে অপশান গ মালচিং। এরপর 1.11 দাগের প্রশ্ন, শাল ও সেগুন কোন প্রকার উদ্ভিদ, উত্তর হবে অপশান খ ক্রান্তীয় পর্ণমোচী। এরপর 1.12 দাগের প্রশ্ন, রেটুন পদ্ধতিতে চাষ করা হয়, উত্তর হবে অপশান গ ইক্ষু। নেক্সট 1.13 দাগের প্রশ্ন, সর্বাধিক জনসংখ্যা ও জনঘনত্বযুক্ত কেন্দ্রশাসিত অঞ্চলটি হলো, উত্তর হবে অপশান গ দিল্লি। এরপর এমসিকিউ টাইপ শেষ প্রশ্ন 1.14 দাগে, বনভূমিকে উপগ্রহ চিত্রে কোন বর্ণের দেখায়, উত্তর হবে লাল। এরপর প্রশ্নপত্রে 2 দাগ বলা হচ্ছে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। এর সাথে বলা হচ্ছে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 6 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, বনভূমি অঞ্চলের পালল শঙ্কু দেখা যায়। 2.1 2 নম্বর প্রশ্ন, মৌসুমী জলবায়ু অঞ্চলে শীতকাল আর্দ্র হয়। 2.1 3 নম্বর প্রশ্ন, উষ্ণ ও শীতল স্রোতের মিলনের হিমশৈল বৃষ্টি হয়। এই প্রশ্নগুলির মধ্যে কোনগুলো ঠিক বা কোনগুলো ঠিক নয়, সেই ঠিক ভুল নির্ণয় তোমাদেরকেই করতে হবে। 2.1 4 নম্বর প্রশ্ন, লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র থেকে ফ্লাই আঁশ নির্গত হয়। 2.1 5 নম্বর প্রশ্ন, মরু ও মরুপ্রায় অঞ্চলে বালুকা প্রধান মৃত্তিকাকে শিরোজেম বলে। পরের প্রশ্ন, 10 লক্ষ বা তার বেশি জনসংখ্যা বিশিষ্ট শহরকে বলে নগর। এরপর 2.1 7 নম্বর প্রশ্ন, উপগ্রহ চিত্রে লাল বর্ণের সাহায্যে সড়ক পথ দেখানো হয়। এরপর প্রশ্নপত্রে 2.2 দাগ বলা হচ্ছে শূন্যস্থান পূরণ করো। যে কোনো 6টি প্রশ্নের উত্তর করতে বলা হচ্ছে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 6 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, গ্রাফ রেখাগুলি একে অপরের উপর সঞ্চিত হয় তাকে ড্যাশ বলে। এখানে স্পেলিংটা একটু মিস্টেক রয়েছে। 2.2 2 নম্বর প্রশ্ন, ক্রান্তীয় অঞ্চলে ড্যাশ বায়ুর প্রভাবে আটাকামা মরুভূমির সৃষ্টি হয়েছে। 2.2 3 নম্বর প্রশ্ন, নাতিশীতোষ্ণ ঘূর্ণিবৃষ্টির অপর নাম ড্যাশ। দক্ষিণ ভারতের একটি প্রধান বাগিচা ফসল হলো ড্যাশ। 2.2 5 নম্বর প্রশ্ন, মালনাদ ও ময়দান ড্যাশ মরুভূমির ভূমিরূপ। এরপর 2.2 6 নম্বর প্রশ্ন, ভারতের সর্বাধিক অরণ্যবৃত্ত রাজ্যটি হলো ড্যাশ। এরপর শূন্যস্থান পূরণের শেষ প্রশ্ন 2.2 7 নম্বর প্রশ্ন, ড্যাশ ভারতের জনবহুল শহর। এরপর প্রশ্নপত্রে 2.3 দাগ বলা হচ্ছে 2 একটি শব্দে উত্তর দাও, যে কোনো 6টি।
এখানে এসএকিউ টাইপ প্রশ্ন রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 6 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, সাহারা মরুভূমির অগভীর আবদ্ধ প্লায়াগুলিকে কি বলে? এরপর দ্বিতীয় প্রশ্ন, বায়ুমণ্ডলের প্রাণ স্তর কাকে বলে? পরের প্রশ্ন, সামুদ্রিক জলের উলম্বভাবে ওঠানামাকে কি বলে? 2.3-এর 4 নম্বর প্রশ্ন, একটি তেজস্ক্রিয় বর্জ্যের উদাহরণ দাও। পরবর্তী প্রশ্ন, মালাবার উপকূলের বালিয়াড়িকে স্থানীয় ভাষায় কি বলে? 2.3-এর 6 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন শিল্পকেন্দ্রটি কোথায় অবস্থিত? এরপর 2.3-এর 7 নম্বর প্রশ্ন, জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ থেকে সার তৈরি করার পদ্ধতিকে কি বলে? এরপর এখান থেকে শেষ প্রশ্ন, ইসরো প্রেরিত প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটি? এরপর রয়েছে 2.4-এর দাগ, বলা হচ্ছে বাম দিকের সাথে ডান দিক মিলিয়ে রেখো। এখানে যেটা রয়েছে সেটা ভীষণই ইজি, দেখে নাও কী কী রয়েছে। বাম দিকে রয়েছে বছরের দুবার বৃষ্টিকাল, শিব সমুদ্রম জলপ্রপাত, সৌর বিকিরণকে শোষণ করে ক্যাডমিয়াম, এবং ডান দিকে রয়েছে কাবেরী, তামিলনাড়ু, ইটাই আর CO2। অতি সহজেই তোমরা মিলিয়ে লিখতে পারবে আশা রাখছি। এরপর রয়েছে প্রশ্নপত্রে 3-এর দাগ, বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্ন লক্ষণীয়। এখানে 2 নম্বরের প্রশ্ন রয়েছে, মোট 6টি প্রশ্নের উত্তর করতে হবে, প্রতিটি প্রশ্নের মান 2 করে, টোটাল 12 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, কর্তৃত নদীবাঁক কি? এর অথবা প্রশ্ন, সমুষ্ণ রেখা কাকে বলে? 2 মার্কের প্রশ্ন হোক বা 3 মার্কের প্রশ্ন হোক, প্রতিটা প্রশ্নে তোমরা কিন্তু অথবা প্রশ্ন পাবে, যেমনভাবে এখানে রয়েছে। 3.2-এর প্রশ্ন, অধক্ষেপণ কাকে বলে? এর অথবা প্রশ্ন, গ্রান্ট ব্যাংক কি? এরপর 3.3-এর প্রশ্ন, বর্জ্য ব্যবস্থাপনা বলতে কি বোঝো? এর অথবা প্রশ্ন, বর্জ্য কাকে বলে? 3.4-এর প্রশ্ন, সামাজিক ব্রণসৃজনের 2টি উদ্দেশ্য লেখো। এর অথবা প্রশ্ন, আশ্বিনের ঝড় কাকে বলে? পরের প্রশ্ন, সোনালী চতুর্ভুজ কি? অথবা প্রশ্ন, অনুসারী শিল্প কাকে বলে? 3.6-এর দাগের প্রশ্ন, ভূবৈচিত্র্য সূচক মানচিত্র কাকে বলে? এর অথবা প্রশ্ন, দূর সংবেদন ব্যবস্থার 2টি প্রয়োগ লেখো। এই প্রতিটা 2 মার্কের প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে, পরীক্ষাতে যাওয়ার আগে একবার পড়ে যাবে। এরপর প্রশ্নপত্রের 4-এর দাগ, বলা হচ্ছে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরে দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রশ্নপত্রে এখানে রয়েছে 3 মার্কের প্রশ্ন, 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান 3 করে, টোটাল 12 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্য লেখো। এরপর এর অথবা প্রশ্ন, স্থলবায়ু ও সমুদ্র বায়ুর মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন 4.2-এর দাগে, বর্জ্য ব্যবস্থাপনায় 4R এর ভূমিকা উল্লেখ করো। নেক্সট এর অথবা প্রশ্ন, বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা মূল্যায়ন করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর 4.3-এর প্রশ্ন, ভারতের জলবায়ুতে হিমালয় পর্বতের যে কোনো 3টি প্রভাব লেখো। এর অথবা প্রশ্ন, ভারতের পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের মধ্যে 3টি পার্থক্য লেখো। নেক্সট প্রশ্ন, উপগ্রহ চিত্রের ব্যবহার লেখো, এবং এর অথবা দিয়ে শেষ 3 মার্কের প্রশ্ন, জিওস্টেশনারি ও সানসিনক্রোনাস উপগ্রহের 3টি প্রধান পার্থক্য উল্লেখ করো। নেক্সট প্রশ্নপত্রে 5-এর দাগ, বলা হচ্ছে নির্দেশ অনুযায়ী নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথমে 5.1-এর দাগে বলা হচ্ছে যে কোনো 2টি প্রশ্নের উত্তরে দাও। এখানে প্রাকৃতিক ভূগোল থেকে 4টি 5 মার্কের প্রশ্ন রয়েছে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, তো টোটাল 10 নম্বর রয়েছে। কী কী প্রশ্ন রয়েছে দেখে নাও। প্রথম প্রশ্ন, হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের পরিচয় দাও। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, বায়ুর চাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্কটি আলোচনা করো। এটিও ভীষণ গুরুত্বপূর্ণ। 3 নম্বর প্রশ্ন, মৌসুমি বায়ুর উপর জেট বায়ুর প্রভাব ব্যাখ্যা করো। এবং 4 নম্বর প্রশ্ন, জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি চিত্রসহ লেখো। এই প্রতিটা প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। খুব ভালো করে এখানে থাকা প্রশ্নগুলো পড়বে। এর পাশাপাশি এই প্রশ্নগুলো ছাড়াও তোমাদের আরও কিছু প্রশ্ন পড়তে হবে, যার জন্য ইতিমধ্যে আমরা ভূগোল বিষয়ে লাস্ট মিনিট সাজেশন ভিডিও দিয়েছি 3 মার্কের প্রশ্ন ও 5 মার্কের প্রশ্নের উপর। সেই ভিডিওগুলির লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। এছাড়াও তোমরা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। সেই ভিডিওতে যে প্রশ্নগুলো বলা হয়েছে প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো, আশা রাখবো সেখান থেকেই পরীক্ষাতে তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে। এরপর রয়েছে প্রশ্নপত্রে 5.2-এর দাগ, বলা হচ্ছে যে কোনো 2টি প্রশ্নের উত্তরে দাও। এখানে আঞ্চলিক ভূগোল থেকে 4টি প্রশ্ন রয়েছে, যে কোনো 2টি প্রশ্নের উত্তরে লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 5 করে, টোটাল 10 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন,
ভারতের পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের মধ্যে পার্থক্য লেখো। এরপর দ্বিতীয় প্রশ্ন, ভারতে গম চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর 3 নম্বর প্রশ্ন, উত্তর ভারত ও দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে তুলনামূলক আলোচনা করো। পরের প্রশ্ন, পূর্ব ভারতের অধিক পরিমাণে লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রীয় ভবনের কারণগুলি লেখো। এখানে থাকা এই প্রতিটা 5 মার্কের প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। খুব ভালো করে প্রশ্নগুলো পড়ে রাখো। এরপর প্রশ্নপত্রে 6-এর দাগ বলা হচ্ছে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত প্রতীক চিহ্ন ও নাম সহযোগে চিহ্নিত করো। এই 6-এর দাগে রয়েছে ম্যাপ পয়েন্টিং, 10টি স্থান চিহ্নিত করতে বলা হবে। 10 নম্বর রয়েছে। এখানে কি কি রয়েছে দেখে নাও। প্রথম, থর মরুভূমি। দ্বিতীয়, নীলগিরি পর্বত। এরপর রয়েছে কাবেরী নদী। নেক্সট রয়েছে ভারতের একটি বন্যাপ্রবণ অঞ্চল, একটি ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল। 6 রয়েছে একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র। 7 রয়েছে ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি কেন্দ্র। 8 রয়েছে পূর্ব রেলের সদর দপ্তর। 9 নম্বরে রয়েছে বিশাখাপত্তনম বন্দর এবং 10-এ রয়েছে কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল। সো এই ছিল ভূগোল বিষয়ে একটি চূড়ান্ত নমুনা প্রশ্নপত্র। এই প্রশ্নপত্র থেকে প্রশ্ন পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ, কাজেই প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখবে। তবে শুধুমাত্র এই প্রশ্নপত্রে থাকা প্রশ্নগুলো পড়ে পরীক্ষাতে যাব এমনটা চিন্তাভাবনা তোমরা করো না। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন তো খুব ভালো করে পড়বে, এর পাশাপাশি আরও কিছু প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে, যার জন্য 5 মার্কের বড় প্রশ্নের জন্য যে প্রশ্নগুলো পড়বে এই মুহূর্তে সেই প্রশ্নগুলি আমি ভিডিও স্ক্রিনে রাখছি, একবার দেখে নাও। প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্নই তো খুব ভালো করে পড়বে, পাশাপাশি এই যে প্রশ্নগুলো এই মুহূর্তে স্ক্রিনে রাখছি এই প্রশ্নগুলো খুব ভালো করে দেখে রাখবে। সো মাত্র কয়েকটি প্রশ্ন বলা হলো 5 মার্কের বড় প্রশ্নের জন্য। ভূগোল বিষয়ে যদি এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়া থাকে তাহলে আশা রাখবো এখান থেকে এই পরীক্ষাতে তোমরা প্রশ্ন কমন পাবে। আজকের এই ভিডিওটি ব্যাস এতটুকুই। কেমন লাগলো ভিডিওটি কমেন্টের মাধ্যমে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিও। আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে